আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবিজ ঝোলালো সে শিরক করলো। এখন তাবিজ পরা যাবে কি যাবে না, আল্লাহ রাসূলের এই একটা হাদিসেই সুস্পষ্ট যে কোনোভাবেই তাবিজ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল কি তাবিজ ব্যবহার করেছেন বা করতে বলেছেন বা কাউকে করার জন্য উৎসাহ দিয়েছেন? না, তিনি ঝাড়ফুঁক করতে বলেছেন। যে হাদিসে যে দোয়া আমরা পাই, কোরআনের আয়াত আমরা পাই, সেগুলা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। ঝাড়ফুঁক করার জন্য তো দুইটা কোরআনের আয়াতই নাজিল হয়েছে, সূরা নাস এবং সূরা ফালাক। সেখানে সূরা ইখলাসও ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই তাবিজ ব্যবহার করা যাবে না। এবং তাবিজ ব্যবহার যদি করা হয় তাহলে সে কোরআনের আয়াত যদি লেখেও তাবিজ ব্যবহার করা হয় তারপরও সেটা শিরক হবে। এবং কোরআনের আয়াত লেখে যদি তাবিজ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা দুইটা পাপ হবে। কিভাবে? কারণ কোরআনের তাবিজের ভিতরে যে কোরআনের আয়াত লেখা আছে, সূরা বাকারা বা সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, যেটাই হোক, সেই আয়াত যে লেখা আছে সেই আয়াত আপনার গলায় ঝুলানো, সেটা পরে আপনি প্রসাব পায়খানায় যাচ্ছেন। আরে ভাই, আপনার গলায় ঝুলে কোরআনের আয়াত আপনার গলায় ঝুলে প্রসাব পায়খানা যাওয়ার জন্য কোরআন আল্লাহ এই দুনিয়াতে পাঠায় নাই। কোরআন আল্লাহর বাণী, সেটা আপনি পড়বেন, সেটা আপনি জানবেন, সেই মোতাবেক আপনি জীবন চলাচল করবেন। এটার জন্য কোরআন এই দুনিয়াতে এসেছে। আর যেসব আপনারা বলছেন আবার যে উমুক হুজুর তুমুক হুজুর, উমুক আলেম তুমুক আলেম তো বলছে যে তাবিজ ব্যবহার করা যাবে, তাবিজ ব্যবহার করা যায়। এখন সিদ্ধান্ত আপনার উপরে। আল্লাহ মানে রাসূল কি মানে বলেছেন? বলে নাই। এখন আপনি কারটা শুনবেন? আল্লাহ রাসূলের কথা শুনবেন না ওই হুজুরেরটা শুনবেন? এখন সিদ্ধান্ত আপনার। কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর নবী, ওই হুজুরে তো আসিল না। ও হুজুর তো আছে ব্যবসা লয়া, উনি ব্যবসা তাবিজ না লিখতে পারলে, তাবিজ না বিক্রি করলে ওনার ব্যবসা হইব না, ওনার সংসার চলবো না। কারণ উনি নিজেও কিন্তু জানে যে তাবিজ ব্যবহার করা জায়েজ না, তাবিজ ব্যবহার করা শিরক হারাম, কিন্তু তারপরও করবেন। কেলিগা আল্লাহরে তিনি ভয় করেন না, এটা তিনি তার ব্যবসা। আবার আপনি তার কাছে যে বলবেন যে ওই তাবিজ তো ব্যবহার করা যাবে না, দেখবেন আপনারা উল্টাপাল্টা কথা বলবে, তারপরে এক একটা উল্টাপাল্টা একটা হাদিস শোনায় বলবে যে জায়েজ। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যবহার করা যাবে না, তো যাবে না। আবার বাজারে দেখবেন আপনারা ওই যে হাতে ব্যথার চুড়ি, তারপর পায়ে ব্যথার চুড়ি, এগুলা পাওয়া যায়, এগুলো ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূলের সময় জনৈক এক সাহাবী মানে হাতে ব্যথার জন্য একটি চুড়ির মতো কিছু একটা পড়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এটা কি জন্য পড়েছো? তখন বলতেছে আল্লাহ রাসূল এটা তো আমি ব্যথার জন্য পড়েছি। তখন আল্লাহ রাসূল বলতেছেন এটা খুলে ফেলো, যদি এখনই এই অবস্থায় তোমার মৃত্যু হয় তাহলে তোমার মৃত্যু হবে একজন মুশরিক হিসাবে। তো এখন সিদ্ধান্ত আপনার, তাবিজ ব্যবহার করবেন, তারপর ওই যে বাজারে বিক্রি করে এই চুড়ি, বিভিন্ন চুড়ি ব্যথার এইটা ওইটা, এগুলা ব্যবহার করবেন নাকি করবেন না? শয়তান আপনারা বিভিন্ন বিপদে ফেলবেন। ওই সময় দেখবেন আপনাদের চাচি, আপনাদের ফুফু, আপনাদের বোন, আপনাদের মা এসে বলতেছেন উমুক হুজুরে তো ভালো তাবিজ দেয়, উমুক হুজুরের কাছে যাও। ওটা কিন্তু চাচি ফুফু বলতেছে না, চাচি ফুফুরে কিন্তু শয়তানই পাঠাইছে যে যা বল যে উমুক হুজুরে এটা আছে ওইটা আছে। তখন কইছে, তখন আপনার মা আপনার আম্মু চিন্তা করছে আরে আমার সন্তানের এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, যাই তাবিজ নিয়ে আই। আল্লাহর সাথে আপনি শিরক করলেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক। এই তাবিজ ব্যবহার না করে পরিপূর্ণভাবে সর্বক্ষেত্রে আল্লাহর উপর বিশ্বাস রাখার, আস্থা রাখার তৌফিক সবাইকে আল্লাহ দান করুক। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।